আজকে আমি রান্না করব মাছের তেল ঝাল। তো মাছের তেল ঝাল রান্না করার জন্য একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি, দেখুন। আর এদিকে আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, মাছটা ভেজে নিচ্ছি। এটা সেই নতুন ফ্রাই প্যান যেটার ভিডিও অলরেডি আমরা দিয়ে দিয়েছি। সেই ফ্রাই প্যানটাই আজকে উদ্বোধন হচ্ছে। আর লবণ হলুদ মেখে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছটা ততক্ষণ ভাজা হোক, আমি এই পেস্টটা বানিয়ে নিয়ে আসি। মাছগুলো উল্টে নেব। এই ফ্রাই প্যানগুলোতে কিন্তু অল্প তেলেই মাছ ভাজা হয়ে যায়। মাছগুলো দেখুন এপিট এপিট করে ভেজে নিয়েছি, এবারে মাছগুলো তুলে নেব। একটু দারুণ ভাজা হবে। ওই ফ্রাই প্যানে আমি আর একটু সামান্য তেল দিয়ে দেবো। ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ওই তেলেই আমি যেই মশলাটা পেস্ট করেছি ওই মশলাটা দিয়ে দেবো। এবার আমি এক এক করে মশলা অ্যাড করব। লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলাকে কষিয়ে নেব। মশলাটা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, টমেটোটা একটু নরম হওয়ার জন্য। মিনিট দুয়েক পরে দেখুন ঢাকনাটা খুলে নিলাম। টমেটোটা মোটামুটি ভাজা গলে গেছে। দেখুন মশলাটাও ভালোভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মিক্সারের জার ধোয়া জল একটু দিয়ে দেবো, আর একটু জল দেবো। এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঝোলটা ফুটে ওঠা অবধি। ঝোলটা দেখুন সুন্দর ফুটে গেছে। এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এইবার আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। সরষে দিয়ে মাছের ঝাল কিন্তু খেতে খুব ভালোই লাগে। আরো মিনিট দুই তিনেকের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিট দুয়েক পরে দেখুন দেখুন আমাদের সরষে দিয়ে মাছের ঝাল একদম কমপ্লিট। লবণটা আমি দেখে নিয়েছি, লবণটা ঠিক আছে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। দেখুন সরষে দিয়ে আমাদের মাছের ঝাল রেডি। কালারটা সুন্দর এসছে। আজ এইখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।